এই ভিডিওতে আমরা হচ্ছে সামার 2025 ফাইনাল ইয়ারের একটা কোশ্চেন সলভ করব। তো 1 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফাই দ্য এরর্স ইন দ্য ফলোইং কোড, এক্সপ্লেইন দ্য এরর্স অ্যান্ড রিজনস হোয়াই ইউ থিঙ্ক দে আর এরর্স। ওকে, তো এখানে এরর ফাইন্ড আউট করতে হবে এবং রিজনটা বলতে হবে যে কেন হচ্ছে এখানে এরর আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমার কাছে এরর মনে হচ্ছে যে কারণে সেটা আমরা একটু আলোচনা করি। তো আমরা সর্বপ্রথম হচ্ছে মেইন ফাংশনের দিকে খেয়াল করব, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে আমাদের কি কি পাঠাতে হবে এবং ফাংশনগুলো কি কি রিসিভ করবে। ঠিক আছে, তো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে ইন্টিজার এক্স ওয়াই দুইটা ভেরিয়েবল রাখা আছে এবং ইন্টিজার টাইপের এটা। এরপর হচ্ছে স্ক্যান এর মাধ্যমে আমরা দুইটা ভ্যালু এই এক্স এবং ওয়াই এর ভিতরে অ্যাড্রেসের ভিতরে পাঠাচ্ছি। দেন হচ্ছে সোয়াপ একটা ফাংশন কল করা হয়েছে, এখানে বোঝা যাচ্ছে যে একটা সোয়াপ নামের একটা ফাংশন আছে। কেমনি বুঝলাম ফাংশন, কারণ হচ্ছে সোয়াপ লেখার পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে। ঠিক আছে, প্যারেনথেসিস আছে, প্যারেনথেসিসের মধ্যে দুইটা আর্গুমেন্ট পাস করা হয়েছে। কি কি পাস করা হয়েছে? এক্স এর অ্যাড্রেস এবং ওয়াই এর অ্যাড্রেস। ঠিক আছে, তো আমরা যখন অ্যাড্রেস পাস করব তখন কিন্তু রিসিভার হিসেবে কি থাকবে? পয়েন্টার থাকবে, এটা হচ্ছে মাস্ট। তো সোয়াপ ফাংশনটা কোথায় আমরা দেখতে পাচ্ছি? উপরের দিকে ভয়েড টাইপের একটা সোয়াপ ফাংশন, এবং এইখানে অবশ্যই দুইটা প্যারামিটার কি হবে? পয়েন্টার হবে, কারণ আমরা কিন্তু এখানে মেইন ফাংশনের ভিতরে দুইটা অ্যাড্রেস পাঠাচ্ছি। ঠিক আছে, তো অ্যাড্রেস পাঠাইতে হলে রিসিভার হিসেবে কি থাকবে? পয়েন্টার থাকতে হবে মাস্ট। তো এখানে একটা এরর দেখা যাচ্ছে, কারণ হচ্ছে এখানে একটা বি এর ক্ষেত্রে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই, তার মানে এটা হচ্ছে পয়েন্টার না, এটা হচ্ছে জেনারেল ভেরিয়েবল। ঠিক আছে, তো এখানে কিন্তু জেনারেল ইন্টিজার ভেরিয়েবল, এখানে এসে স্টারটা মিস আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের প্রথম এরর। এবার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা মধ্যে কম্পেয়ার করা হচ্ছে, ইকুয়াল না। ঠিক আছে, যদি ইকুয়াল না থাকে তাহলে হচ্ছে এই ব্লকে ঢুকো এবং হচ্ছে এখানে সোয়াপিং করতেছে। তো সোয়াপিং করার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ এর যে ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে টেম্প ভেরিয়েবলের মধ্যে রাখা হচ্ছে, এবং বি পয়েন্টারের ভ্যালু এটা হচ্ছে স্টার হবে, এখানে একটা পয়েন্টার হবে, কারণ হচ্ছে আমরা অদল বদল করতেছি, ঠিক না? সোয়াপিং করতেছি। সোয়াপিং করার ক্ষেত্রে আমাদের এইখানে শুধু এই যে এটা তো একটা পয়েন্টার, ঠিক না? এখানে স্টার চিহ্ন দিতে হবে একটা, তো এখানে একটা মিসিং আছে। তো আর হচ্ছে আর এখানে কোনো এরর নাই, তার মানে আমরা এখানে মোটামুটি দুইটা এরর পাচ্ছি। একটা হচ্ছে প্যারামিটার বি এর ক্ষেত্রে পয়েন্টার নাই, এবং হচ্ছে এই যে এ এর ভিতরে যে বি পয়েন্টের ভ্যালু রাখতেছে এক্ষেত্রে হচ্ছে এটা অবশ্যই পয়েন্টার হতে হবে। তো এই দুইটা এরর এখানে আছে। এরপরে ম্যাক্স ফাংশনটা আমরা দেখি, এখানে কল করছি আমরা এখান থেকে। তো আমাদের এই মেইন ফাংশন থেকে আমরা হচ্ছে ইন্টিজার ম্যাক্সিমাম একটা ভেরিয়েবলের মধ্যে আমরা রিটার্ন হিসেবে পাবো এটা, এটার ভিতরে ডেটা যেটা হচ্ছে ম্যাক্সিমাম হবে সেটা। তো ম্যাক্স ফাংশনটা কল করার মাধ্যমে আমরা এখানে পাস করতেছি, প্রথমে পাস করতেছি অ্যাড্রেস এক্স, পরবর্তীতে শুধু ওয়াই পাস করতেছি। আচ্ছা ঠিক আছে, এখন ম্যাক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার এ এর ক্ষেত্রে এখানে যে প্যারামিটার আছে এ হচ্ছে জেনারেল ইন্টিজার এ ভেরিয়েবল। ঠিক আছে, কিন্তু আমরা পাঠাচ্ছি অ্যাড্রেস, তো অ্যাড্রেস পাঠাইলে এখানে কি হতে হবে? পয়েন্টার হতে হবে। তো এর এখানে একটা স্টারিক্স চিহ্ন থাকবে, তো এটা এখানে মিসিং আছে, এটা টেরর। এবং এখানে খেয়াল করেন যে বি এর ক্ষেত্রে কিন্তু আমরা ঠিকই পয়েন্টার রাখছি, কিন্তু এখানে পাঠাচ্ছি শুধু ওয়াই, ওয়াই ভেরিয়েবলের ভ্যালু, কিন্তু এখানে হচ্ছে আমাদের একটা এম্পারসেন্ট সিম্বল দিতে হবে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের রিসিভার হচ্ছে পয়েন্টার, আমাদের পাঠাতে হবে অ্যাড্রেস। আবার এখান থেকে যেহেতু আমরা অ্যাড্রেস পাঠাচ্ছি সেহেতু এখানে রিসিভার হবে পয়েন্টার। তো এই দুইটা মিসিং আছে। আর হচ্ছে এখানে এবার কি করছে, এ আর বি এর ভিতরে যে বড়, এ যদি বড় হয় তাহলে সে এ এর ভ্যালু রিটার্ন হবে, আর যদি এ বি এর থেকে বড় না হয় তাহলে বি এর ভ্যালু রিটার্ন হবে। ঠিক আছে, তো এটা ঠিক আছে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আর গ্রেটার ভ্যালু ইজ পার্সেন্ট ডি এন ম্যাক্সিমাম, সবকিছু ঠিক আছে, তার মানে এই হচ্ছে এরর। এখন আমরা বি নাম্বার দেখবো, একের বি, রিরাইট দ্য কোড উইদাউট এনি এরর্স। তো আমরা এই কোডটা রিরাইট করব। তো আমি অলরেডি কোডটা রিরাইট করেছি এবং এররগুলা সমাধান করেছি। তো এই হচ্ছে আমাদের উইদাউট এরর কোড। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোশ্চেনে কিন্তু এখানে পয়েন্টার দেওয়া ছিল না, এটা আমি দিলাম। এবং এইখানে হচ্ছে আমাদের এ এর ক্ষেত্রে কিন্তু পয়েন্টার ছিল না, আমি যে পয়েন্টারটা উঠাই দেই
এবং যদি কম্পাইল করতে যাই তাহলে দেখবেন যে এখানে একটা এরর দেখাচ্ছে। কারণ কি, এখানে আমাদের এটা পয়েন্টার হতে হবে, যেহেতু আমরা বি পয়েন্টারের ভ্যালু এ এর ভিতরে রাখবো, তো এটা অবশ্যই পয়েন্টার হতে হবে, ঠিক আছে। তো এটা মিসিং ছিল। তো এই হলো ব্যাপার। এবং এইখানে হচ্ছে আমরা এই দুটো ঠিকঠাক করেছি, ঠিক আছে। এবং যা আছে তাই মেইন ফাংশনের ভিতরে আমরা এখানে ম্যাক্স ভ্যালুর ক্ষেত্রে কিন্তু আমরা এই যে এক্স এর ক্ষেত্রে দিছি এবং ওয়াই এর ক্ষেত্রে দিছি সেম ভাবে। যেখানে এখানে সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে আমরা সমাধান করছি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু ম্যাক্স এর ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে এম% ছিল না, সেটা আমরা এখানে এম% দিছি। ওকে, তারপর হচ্ছে এটা কোডটা রান করলে আমরা দেখতে পাবো যে দুইটা নাম্বার দিতে বলতেছে। তো আমরা দিলাম হচ্ছে 5 and 6, তাহলে দ্য গ্রেটার ভ্যালু ইজ 6। ওকে, তো এখন এইখানে আমি একটা জিনিস জাস্ট ক্লিয়ার করতে চাচ্ছি যে যখন সোয়াপিং হচ্ছে তখন কি হচ্ছে। সোয়াপিং যখন হচ্ছে তখন কিন্তু মূলত আমরা যদি এক্স এর ভ্যালু, যেহেতু আমরা প্রথমে এক্স এর ভ্যালু নিতেছি প্রথম ভ্যালুটা, এবং সেকেন্ড ভ্যালুটা কিন্তু ওয়াই এর ভ্যালু নিতেছি। তো প্রথম ভ্যালু যদি আমরা ছোট দেই, পরবর্তী ভ্যালু যদি বড় দেই, তাহলে কি হবে, এই সোয়াপিং হয়ে কি হবে, এই দেখেন এর ভিতরে বি এর ভ্যালু রাখা হচ্ছে এবং বি এর ভিতরে টেম্পের ভ্যালু, মানে টেম্প মানে এ এর ভ্যালু, ঠিক আছে। এর ভ্যালু তো প্রথমে টেম্পের ভিতরে রাখা হয়েছে, ঠিক আছে। তো এ খালি হয়ে গেল, তো এর ভিতরে কি এখন বি এর ভ্যালুটা রাখা হয়েছে, তাহলে বি খালি হয়ে গেল। তো বি এর ভিতরে এখন কি ওই যে টেম্পের ভিতরে যে ভ্যালুটা ছিল সেইটা রাখা হলো। তার মানে কিন্তু ডেটাটা আসলে অদল বদল হয়ে গেছে। এর যে ভ্যালুটা ছিল অ্যাড্রেসের ভ্যালু, বি এর ভ্যালু অদল বদল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে এ মানে কি, এ মানে হচ্ছে আসলে এক্স, এক্স এর অ্যাড্রেস। এখানে খেয়াল করেন, আমরা যখন ডেটাটা পাঠাচ্ছি এক্স এর অ্যাড্রেস পাঠাচ্ছি, ওয়েব অ্যাড্রেস পাঠাচ্ছি। যখন এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এই পয়েন্টার ভ্যালু যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু মূল যে এক্স এর ভিতরে যে ভ্যালুটা ইউজার দিছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অদল বদল হয়ে যাবে। আপনি যদি এখানে 3 এখানে 4 দেন, তাহলে সোয়াপ করার পরে এই এক্স এর মধ্যে 4 চলে আসবে আর ওয়াই এর ভিতরে 3 চলে আসবে, উল্টো হয়ে যাবে। কারণ কি, কারণ আমরা সোয়াপ করতেছি। আমি এখানে একটা অলরেডি প্রিন্ট করে রাখছিলাম আপনাদের বোঝানোর জন্য। এখন দেখবেন যে আফটার সোয়াপিং এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু, দেখেন আমি যদি প্রথমে নিচ্ছি কি এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু যে আমি ছোট দিব ইচ্ছা করে, ঠিক আছে, এক্স এর ভ্যালু। এবার সোয়াপ করার পর আপনি দেখবেন যে এক্স এর ভ্যালু আর ছোট থাকতেছে না, বড় ভ্যালু আসতেছে। কিভাবে, আমি যখন কম্পাইল করে রান করি, এবার দেখবেন আমি এক্স এর ভ্যালু দিলাম হচ্ছে 3, এবার ওয়াই ভ্যালু দিলাম 4। এখন প্রিন্টের ক্ষেত্রে দেখবেন যে এই দেখেন আফটার সোয়াপিং এক্স এর ভ্যালু 4 হয়ে গেছে আর ওয়াই এর ভ্যালু 3 হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। এটা কিন্তু আমাদের কোশ্চেনের অংশ না, আমি জাস্ট এটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এটা এক্সট্রা অ্যাড করছি, ঠিক আছে। তো এই ভিডিও এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ভিডিওতে 2 এর ক্ষেত্রে যে প্রবলেম আছে সেটা আমরা সলভ করার ট্রাই করবো। ধন্যবাদ।